কি তোরা স্বাধীন করছো? এবারে তোরা কি টাকা তোরা 6 মাস হতো 2 মাস হতো একটা পাত্র গাড়িতে চলো টাকা গেলে তোর বাপের দেশে কামাই করছে। আজ কত সিন্ডিকেট আমরা বাজার করে নেন করবো। বর্তমানে সরকার সিন্ডিকেট এখনো ভাঙতে পারে নাই। তারা বড় বড় কথা উপদেষ্টারা বিএনপির দোষ দেয়, জামাত দোষ দেয়, ও কথা। আরে বেটা তোরা সিন্ডিকেট বার চাঁদাবাজ বন্ধ কর। তোরা সামান্য অটোটারে কন্ট্রোল করতে পারে না, তোরা দেশ টিকিটে পরিচালনা করবি। একটা প্রশ্ন, এই জবাবটা প্রশ্ন আমার কাছে ভাই, তোরা দেশকে অটোটারে ঢাকা শহর থেকে মহানগর থেকে কন্ট্রোল করতে পারছ না বাজি, তোরা কি করে দেশ পরিচালনা করবি? আমার দ্বারা এই উত্তরটা উপদেষ্টারা যারা আছো মন্ত্রণালয়, এই উপদেষ্টারা আমার কাছে প্রশ্নটা দে। হাসিনা এমন তো অটো চলছে না? হাসিনা তো মেন রোড অটো সোডা পারমিশন দেয় নাই। হাসিনা এমন অটো আন্দোলন করছে, এমন অটো চলে কি হাসিনা আর 21টার পারমিশন দিতে তোমরা 8টার পর উঠবা, 8টা 9টার পর উঠবা। আর এই অটো মেন রোডে 8 লাখ অটো আছে, 8 লাখ অটো ঢাকা মহানগরে। ঢাকা শহরে দাম কমাইতে হলে আগে অটোটাকে নিয়ম করে মানতে হবে। ওরা অটোর মধ্যে চলুক, আমরা চাই না অটো বন্ধ। পেটে লাথি মারিয়ে আমাদের বড় তাদের পেটে লাথি মারি আমরা বড় রকম তা না। তারা 8টার পর উঠুক, তারা দিনবেলা উঠলে আমাদের রিক্সাওয়ালারা যা আছে আমাদের ইনকাম একটা চলে যায়, 50 টাকার পর আর 20 টাকা দিয়ে চলে যায়। পুরো বর্তমানে যে অটোগুলা শাহবাগের রোডটা বন্ধ করে দিয়েছে, সচিবালয়ের স্বামীদের রোডটা বন্ধ করে দিয়েছে। তাদের তো আমরা ক্ষমতা দিচ্ছি, দেশের জনগণের ভোট দিতে ক্ষমতা আসে নাই। তারা ক্ষমতা আসে কি লিগে? এত যে ছাত্র ভাইরা রিক্সাওয়ালা ভাইরা সাধারণত মারা গেছে, তাদেরকে আমরা কি দেওয়ার জন্য কি তাদের কি ক্ষমতা বসাইছি? রোড বন্ধ করার জন্য ক্ষমতা বসাইছি? শাহবাগ রোড বন্ধ করে দেবে, প্রেস ক্লাবের রোড বন্ধ করে দেবে, হাইকোর্টের রোড বন্ধ করে দেবে, তাদের তো আমরা হের জন্য বসাই নাই। আমরা তাদেরকে বসাইছি জানি আমরা একটু ভালো চলতে পারি, ভালো খাইতে পারি, ভালো জানি আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারছে। বর্তমানে যে ছাত্ররা যেখানে লাভালাভি করতে আছে, এদের হাতে যদি দেশ চলে যায়, হাসিনা কি লুপ করছে? হাসিনার থেকে ডাবল লোভ ওই ছাত্ররা, যে কোনো সমন্বয়কদের আছে, উপদেষ্টারা যারা আছে, উপদেষ্টারা চিন্তা করতে আছে আওয়ামী লীগরা এরা বাইরে বাড়ি গাড়ি করছে। আমরা যদি 5 বছর ক্ষমতা থাকতে পারি তাহলে আমরাও বাইরে বাড়ি গাড়ি করতে পারবো। তাদের নিয়ে করলে একটা ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, স্যার আপনার জন্য কোন আমরা ওই প্রেসক্লাবের মাধ্যম করছি, হাসিনা যে সময় আপনারা নিয়ে হাইকোর্টে খালি লড়াইতে আছে, আমরা বলতেছি ওখানে চিঠি গেছি। আপনাকে আমরা সম্মান করি, আপনাকে এমন কাজ করেন না দেশের জনগণ আপনার ভিতরে যদি থুতু না দেয়। আপনি একটা সুষ্ঠু একটা নির্বাচন দিয়া কে দেশ পরিচালনা করবে সেটা দেশের জনগণ ঠিক করে দেবে। আমরা ঠিক করে দেবো কারা নির্বাচন দিয়ে কাকে ক্ষমতা আসলে আমাদেরকে যে সাপোর্ট করবে, যে ভালোবাসবে তারকে আমরা ক্ষমতা আনবো। ক্ষমতা আমরা বিএনপি আনি না জামাত ইসলাম আনি না চরমনে আনি, সে সিদ্ধান্ত আমাদের আছে। কোন রাজনীতি তারা স্লোগান দিতে পারবে না কে ক্ষমতা কে আনবে। দেশের জনগণ চিন্তা করবে কাকে ক্ষমতা আমরা কাকে বসাবো। যে আমাদের চিন্তা করবে আমরা তাকে ক্ষমতা বসাবো, আমরা তার জন্য জীবনও দিয়ে দেবো। আমরা এমন একটা সরকার দেখতে চাই বিএনপি আমলে যেখানে 1 কেজি চাউল খেতে 20 টাকায়, 1 কেজি চিনি খেতে 30 টাকায়, 1 কেজি সমিতির খেতে 60 টাকায়। আমরা এরকম বিএনপি সরকার এরকম একটা সরকার দেখতে চাই। আমরা কোনো ফালতু চালতু সরকার দেখতে চাই না। সরকারের ক্ষমতা আসলে ছাত্ররা দেখে করতেছে, আমরা দল গঠন করবো তারপর নির্বাচন। আমি এমন কই ছাত্রদের সমন্বয়কে, এমন কই মান সম্মান তোমাদের আছে, মান সম্মান হয়ে থাকো, এমন কাজ করো না। হাসিনা তো কাপড় পরে গিয়ে ফলাই গিয়া, হাসিনা তো কাপড় পরে গেছে, তোমরা কাপড় পরিয়াও দেখতে পারবো না, আমাদেরকে খেপাইও না, তা তোমাদের মান সম্মান চলে যাবে। মনে করলে তোমার দেশটা আল্লাহ স্বাধীন করছো। এই ঢাকা শহর যদি রিক্সার চালক যদি না হইতে, হাসিনাকে জিন্দিগি তো তোমার না হতে না। আজ বড় বড় কথা কও।